নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সরষে ইলিশ। অনেকেই তো অনেকভাবে বানায় সরষে ইলিশ। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমি সবারই প্রথমে মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি ছাড়িয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদটাকে মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 6 মিনিটের মতো। এখানে আমার সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবারে মাছগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেবো। এদিকে মাছের জন্য আমি একটা মশলা করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালো করে আমি মিহি একটা পেস্ট করে নেবো। আমার সুন্দরভাবে পিষা হয়ে গেছে। এবার সর্ষেটাকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কী হবে, অনেকেরই সর্ষে খাওয়া সহ্য হয় না। গ্যাস অম্বলটাও এভাবে করলে কম হবে। আর রান্নাটাও সুন্দর হবে। এই সর্ষের খোসাগুলো বেরোলো, এই খোসাগুলোতেই বেশি ক্ষতি করে। এই খোসাগুলোকে এবার আমি ফেলে দেবো। তাহলে মাছগুলো চাপানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে খুব একটু হালকা করে ভেজে নেব। এই মাছগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেল। ওই মাছগুলো আর বাকি যে মাছগুলো আছে ওইভাবে আমি ভেজে নেব। এই সমস্ত মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। তরকারিটা চাপানোর জন্যে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদটা, রঙটাও ভালো আসবে আর হলুদের যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটাও চলে যাবে। কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিচ্ছি সরষে বাটাটা। এবার দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা আমার ফুটে এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলোকে দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মাছগুলো আমার এক পিঠটা ফুটে গেল। আমি এক পিঠটা আর পিঠটা উল্টে দিচ্ছি। উল্টে 2 পিঠটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার 6 থেকে 7 মিনিট ফুটে গেল। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এইভাবে সর্ষে ইলিশের রান্নাটা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আজকের এই সর্ষে ইলিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।